রাত্রি এক ছোট ভাইও আছে শুনেছি, কিন্তু তার নাকি কোনো সেমিস্টারের পরীক্ষা, তাই সে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। কাব্যর অনেক অসহ্য লাগছে, এতক্ষণ ধরে বসে আছে, এদের কথা বলা শেষ হচ্ছে না। এইসব কথা শুনতে কাব্যর আবার ভালো লাগে না। আচ্ছা কাব্য, তুই ছাদে যা আর মেয়ের সাথে কথাবার্তা বলে আয়। কিন্তু মা, এখানে বলতে হয়। কাব্যর কথায় সালেহা বেগম অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো। কাব্য কথা না বাড়িয়ে একটা পিচ্চির সাথে ছাদে চলে গেল। ছাদে আসার কাব্যর 5 মিনিট হয়েছে, তাতে তার মেজাজ গরম হতে শুরু করেছে। কি মেয়ে দেখতে এসেছে, টাইম সেন্সটুকু নেই। সে আর কি সংসার করবে? বিয়ের পর না জানি তার জীবনটা তেনা তেনা হয়ে যায়। কাব্য নিজে ফোনটা হাতে নিতেই কারো পায়ের শব্দ পেল। এর মানে মহারানী ভিক্টোরিয়া আসছেন। আসুক, তাতে আমার কি। কাব্য নেহার দেওয়া মেসেজটা দেখতে চুরির আওয়াজে ঘুরে তাকালো, আর হাতের টার্চ লেগে নাম্বারটা কল চলে গেল। কাব্য অবাক হয়ে গেল। তখনই যে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে তার ফোনটা টিং টং শব্দ করে বেজে উঠল। কাব্য মনে মনে অনেকটা বিরক্ত বোধ করলো। যদি এটা তার বাবার অফিসের মিটিং হতো, মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু অদ্ভুতভাবে সে তা করতে পারছে না। মেয়েটা একটু সরে গিয়ে ফোনটা রিসিভ করলো। কাব্য বিরক্তিকর দৃষ্টি নিয়ে তার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে নজর দিলে তার ফোনে আর সপ্তম আশ্চর্যের মতো হাঁ করে তাকিয়ে দেখছে। একবার ফোনের দিকে, আরেকবার মেয়েটার দিকে। মেয়েটা যে হ্যালো হ্যালো করে যাচ্ছে, অদ্ভুতভাবে তা ফোনের বাহির থেকেও শোনা যাচ্ছে। ভাগ্যকে তো ধন্যবাদ দেওয়া উচিত, এই মেয়েটাকে সামনে পেয়েছি। এবার দেখাচ্ছি মজা। কাব্য ফোনটা হাতে নিয়ে মেয়েটির ঠিক পেছন গিয়ে দাঁড়ালো। আর এই যে মিস। হ্যালো 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 করছি, শুনতে পাচ্ছেন না? কানে কি তুলা গুজে আছে? আমার কান পরিষ্কার আছে, মনে হচ্ছে কানের সমস্যাটা আপনার। কি আমার কানে সমস্যা? আপনি যদি ডাক্তার দেখান ঠিক বলে দিবে। আপনি কত বড় ঠসা। ও আচ্ছা আচ্ছা, তারপর?